রাতে ঘুমের মধ্যে বারবার প্রস্তাবে চাপ আসা বর্তমানে খুবই পরিচিত একটি সমস্যা। অনেক মানুষ আছেন যাদের ঘুম ভেঙে একবার নয় 2 থেকে 3 বার পর্যন্ত বাথরুমে যেতে হয়। এর ফলে গভীর ঘুম নষ্ট হয়, শরীর ঠিকমতো বিশ্রাম পায় না এবং সকালে উঠে ক্লান্তি, ঝিমুনি ও বিরক্তি কাজ করে। দিনের বেলায় কাজে মনোযোগ কমে যায়, মাথা ভার লাগে, এমনকি মেজাজ খিটখিটে হয়ে উঠতেও দেখা যায়। বেশিরভাগ মানুষ এই সমস্যাকে বয়সের দোষ বা কিডনির দুর্বলতা ভেবে অবহেলা করেন, কিন্তু বাস্তবে দেখা যায় আমাদের প্রতিদিনের খাবারের অভ্যাসই অনেক সময় এই সমস্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। আমরা কি খাচ্ছি, কখন খাচ্ছি এবং কতটা খাচ্ছি, এই 3টি বিষয়ে রাতে প্রস্রাব বাড়ার সঙ্গে সরাসরি জড়িত। দিনের বেলায় শরীর সক্রিয় থাকে, কিডনি স্বাভাবিক গতিতে কাজ করে এবং অতিরিক্ত তরল সহজেই বের হয়ে যায়। কিন্তু রাতে ঘুমানোর সময় শরীর নিজেকে বিশ্রামের জন্য প্রস্তুত করে। এই সময় কিডনির কাজ ধীর হয়ে আসে, যাতে কম প্রস্রাব তৈরি হয় এবং ঘুমে ব্যাঘাত না ঘটে। কিন্তু কিছু নির্দিষ্ট খাবার ও পানীয় এই স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে দেয়। বিশেষ করে এমন কিছু খাবার আছে যেগুলো কিডনিকে বেশি সক্রিয় করে তোলে বা মূত্রথলিকে উত্তেজিত করে। ফলে রাতে ঘুমানোর পরও শরীর বারবার প্রস্রাব তৈরি করতে থাকে। অনেকেই বিষয়টি বুঝতে পারেন না, কারণ তারা ভাবেন শুধু বেশি পানি খেলেই রাতে প্রস্রাব বাড়ে। কিন্তু বাস্তবে দেখা যায় কিছু ফল, পানীয়, ঝাল বা লবণাক্ত খাবার এবং ক্যাফেইনযুক্ত জিনিসও এই সমস্যার জন্য দায়ী। রাতে প্রস্রাব বেড়ে যাওয়ার সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় নকটুরিয়া বলা হয়। এটি শুধু বয়স্কদের সমস্যা নয়, বর্তমানে তরুণ ও মধ্যবয়সী অনেক মানুষও এই সমস্যায় ভুগছেন। যারা রাতের দেরিতে খাবার খান, রাতের খাবারের পরপরই ফল বা পানীয় গ্রহণ করেন কিংবা ঘুমানোর আগে চা কফি পান করেন, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। অনেক সময় স্বাস্থ্য সচেতনতার নামে রাতে অতিরিক্ত পানি পান করাও বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার গুরুত্ব খুবই বেশি, কারণ নিয়মিত ঘুমের ব্যাঘাত হলে শরীরের উপর তার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে এবং বিভিন্ন জটিল রোগের ঝুঁকিও বাড়ে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা প্রস্টেট সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য রাতের প্রস্রাব আরও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। তাই শুরুতেই এই সমস্যার কারণ চিহ্নিত করা অত্যন্ত জরুরি। অনেক খাবার আছে যেগুলো আমরা সাধারণভাবে স্বাস্থ্যকর মনে করি এবং নিয়মিত খাই, কিন্তু সব খাবার সব সময়ের জন্য উপযুক্ত নয়। সময় ও পরিস্থিতি অনুযায়ী খাবারের প্রভাবও বদলে যায়। বিশেষ করে রাতে খাওয়া কিছু খাবার শরীরে অতিরিক্ত তরল জমা করে বা প্রস্রাবের চাপ বাড়িয়ে দেয়, যা আমরা সহজে বুঝতে পারি না। এই ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করা হবে কোন কোন খাবার রাতে প্রস্রাব বাড়িয়ে দেয় এবং কেন এগুলো এই সমস্যা তৈরি করে। কারণগুলো পরিষ্কারভাবে জানলে আপনি নিজেই বুঝতে পারবেন কোন খাবার রাতে এড়িয়ে চলা উচিত। পরের অংশে আমরা এই সমস্যার পেছনের আসল কারণ ও খাবারের তালিকা বিশ্লেষণ করব, যা আপনার ঘুমকে আরও শান্ত করতে সাহায্য করবে। রাতে প্রস্রাব বেড়ে যাওয়ার সমস্যাটি বোঝার জন্য আমাদের আগে শরীরের ভেতরের কার্যপ্রক্রিয়াগুলো বুঝতে হবে। দিনের বেলায় আমরা কাজ করি, চলাফেরা করি, ঘাম ঝরে এবং শরীর স্বাভাবিকভাবেই অতিরিক্ত পানি ও বর্জ্য বের করে দেয়। কিন্তু রাত হলেই শরীর বিশ্রামের মুডে চলে যায়। এই সময় কিডনির কাজ ধীর হওয়ার কথা, যাতে কম প্রস্রাব তৈরি হয় এবং মানুষ নিরবিচ্ছিন্ন ঘুমাতে পারে। কিন্তু কিছু নির্দিষ্ট খাবার ও পানীয় এই স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয় এবং রাতেও কিডনিকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয়। চা, কফি, গ্রিন টি, সফট ড্রিঙ্ক বা চকোলেটের মধ্যেও ক্যাফেইন থাকে। ক্যাফেইন একটি প্রাকৃতিক ডাইউরেটিক, অর্থাৎ এটি শরীরে প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়। অনেক মানুষ রাতে খাবারের পর 1 কাপ চা বা কফি খেতে অভ্যস্ত, কিন্তু এই অভ্যাসই গভীর রাতে ঘুম ভাঙার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। ক্যাফেইন শুধু প্রস্রাব বাড়ায় না, এটি মস্তিষ্ককেও উত্তেজিত করে, ফলে ঘুমও সহজে আসে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল অতিরিক্ত তরল গ্রহণ। অনেকেই সারাদিন পানি কম পান করে রাতে এসে সেই ঘাটতি পূরণ করতে চান। কেউ কেউ আবার ঘুমানোর ঠিক আগে পানি পান করেন। এতে শরীরে হঠাৎ করে তরলের পরিমাণ বেড়ে যায় এবং মূত্রথলি দ্রুত ভরে ওঠে। শুধু পানি নয়, রাতে স্যুপ, ডাবের পানি, লাচ্ছি বা পাতলা দুধ খাওয়াও একই প্রভাব ফেলে। ফলাফল হিসেবে মাঝরাতে একাধিকবার বাথরুমে যেতে হয়। লবণাক্ত ও ঝাল খাবারও এই সমস্যাকে বাড়িয়ে দেয়। বেশি লবণ শরীরে পানি ধরে রাখে, পরে সেই অতিরিক্ত পানি বের করার জন্য কিডনিকে বেশি কাজ করতে হয়। আবার ঝাল খাবার মূত্রথলির দেয়ালকে সংবেদনশীল করে তোলে, ফলে অল্প প্রস্রাব জমলেও তীব্র চাপ অনুভূত হয়। যারা রাতে ভাজা পোড়া, আচার, চিপস বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খান, তাদের মধ্যে এই সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। অনেকে জানেন না কিছু ফলও রাতে প্রস্রাব বাড়াতে পারে। তরমুজ, বাঙ্গি, কমলা, আঙুর,
পেঁপে বা শশার মতো ফলের মধ্যে পানির পরিমাণ খুব বেশি। দিনের বেলায় এগুলো শরীরের জন্য উপকারী হলেও রাতে খেলে অতিরিক্ত তরল যোগ হয়। অনেক মানুষ রাতের খাবারের পর ফল খাওয়াকে স্বাস্থ্যকর মনে করেন, কিন্তু এতে রাতের ঘুম নষ্ট হবার ঝুঁকি থাকে। এছাড়াও চিনি ও মিষ্টি জাতীয় খাবার একটি বড় কারণ। মিষ্টি খাবার রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে, যা কিডনিকে বেশি পরিশ্রম করতে বাধ্য করে। ডায়াবেটিস থাকলে এই প্রভাব আরও তীব্র হয় এবং রাতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। তাই রাতের সময় মিষ্টি খাবার অভ্যাস সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তোলে। এই কারণগুলোর সঙ্গে যদি আপনার দৈনন্দিন অভ্যাস মিলে যায়, তাহলে এখনই সচেতন হওয়া জরুরি। এই ধরনের স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারেন এবং নিয়মিত এমন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরের অংশে আমরা বিস্তারিতভাবে জানব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এবং কোন খাবার ও অভ্যাস পরিবর্তন করলে রাতে শান্তিতে ঘুমানো সম্ভব হবে। রাতে প্রস্রাব বাড়ার সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়, তবে সঠিক অভ্যাস করে তুললে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাতে কি খাচ্ছেন এবং কখন খাচ্ছেন সেটার দিকে সচেতন হওয়া। অনেক সময় সামান্য কিছু পরিবর্তনই বড় পার্থক্য গড়ে দিতে পারে। এই অংশে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোন অভ্যাসগুলো বদলালে রাতে প্রস্রাবের চাপ কমতে পারে এবং কিভাবে খাবারের মাধ্যমে শরীরকে স্বাভাবিক অবস্থায় রাখা সম্ভব। প্রথম করণীয় হল রাতের খাবারের সময় ঠিক করা। চেষ্টা করুন ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে। এতে শরীর খাবার হজম করার জন্য যথেষ্ট সময় পায় এবং ঘুমানোর সময় কিডনির ওপর চাপ কম থাকে। যারা খুব দেরিতে রাতের খাবার খান তাদের মধ্যে নকটুরিয়া বেশি দেখা যায়, কারণ খাবারের সঙ্গে নেওয়া তরল তখনই শরীর থেকে বের হতে যায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল রাতে তরল গ্রহণ নিয়ন্ত্রণ করা। সারাদিন পর্যাপ্ত পানি পান করা ভালো, কিন্তু সন্ধ্যের পর থেকে পানির পরিমাণ কমিয়ে আনা উচিত। ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে পানি পান বন্ধ রাখার চেষ্টা করুন। একই সঙ্গে স্যুপ, ডাবের পানি, লাচ্ছি বা পাতলা দুধ রাতে এড়িয়ে চলা ভালো। এতে মূত্রথলি অতিরিক্ত ভরে উঠবে না এবং ঘুমের মধ্যে চাপ কম হবে। খাবারের তালিকায় পরিবর্তন আনা খুবই জরুরি। রাতে ঝাল, লবণাক্ত ও ভাজা পোড়া খাবার কমিয়ে আনুন। এগুলো মূত্রথলিকে উত্তেজিত করে এবং প্রস্রাবের চাপ বাড়ায়। রাতের খাবারে সহজ পাচ্য খাবার রাখুন, যেমন ভাত বা রুটি, হালকা সবজি ও পরিমিত প্রোটিন। এতে শরীর স্বস্তি পায় এবং রাতের বেলায় অপ্রয়োজনীয় চাপ তৈরি হয় না। ফল খাওয়ার সময় নিয়েও সচেতন হওয়া দরকার। তরমুজ, বাঙ্গি, কমলা, আঙ্গুর বা শশার মতো পানিযুক্ত ফল রাতে না খেয়ে দিনের বেলায় খাওয়ার অভ্যাস করে তুলুন। যদি রাতে ফল খেতেই হয়, তাহলে অল্প পরিমাণে কম পানিযুক্ত ফল বেছে নিন। এতে শরীরে অতিরিক্ত তরল যোগ হবে না। আরেকটি কার্যকর অভ্যাস হল ঘুমানোর আগে বাথরুমে যাওয়া। অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেন না। ঘুমানোর ঠিক আগে একবার মূত্রথলি খালি করে নিলে রাতের প্রথম কয়েক ঘন্টা শান্তিতে কাটে। যারা এই অভ্যাসটি নিয়মিত করেন তাদের মধ্যে মাঝরাতে ঘুম ভাঙার প্রবণতা তুলনামূলক কম দেখা যায়। যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য এই বিষয়গুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে কিডনির উপর চাপ কম পড়ে এবং রাতে প্রস্রাবও কম হয়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও একটি বড় সমাধানের অংশ। এই ছোট ছোট পরিবর্তনগুলো যদি নিয়মিতভাবে অনুসরণ করা যায়, তাহলে কয়েকদিনের মধ্যেই পার্থক্য টের পাওয়া সম্ভব। পরের অংশে আমরা পুরো আলোচনার সারসংক্ষেপ তুলে ধরব, কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানাবো এবং কিভাবে ইতিবাচকভাবে এই সমস্যার মোকাবিলা করা যায় সে বিষয়ে কথা বলবো। এতক্ষণ আমরা ধাপে ধাপে বুঝেছি রাতে কোন খাবারগুলো প্রস্রাব বাড়িয়ে দেয়, কেন এই সমস্যা তৈরি হয় এবং কিভাবে দৈনন্দিন অভ্যাস বদলে এর সমাধান সম্ভব। এখন পুরো আলোচনাটিকে সহজভাবে সারসংক্ষেপ করা জরুরি, যাতে আপনি স্পষ্টভাবে মনে রাখতে পারেন কোন বিষয়গুলো আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাতে বারবার প্রস্রাবের চাপ আসা শুধু ঘুমের সমস্যা নয়, এটি শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়ার একটি ইঙ্গিত হতে পারে। প্রথমেই মনে রাখতে হবে, রাতের প্রস্রাব বাড়ার অন্যতম কারণ হল ভুল সময়ে ভুল খাবার গ্রহণ করা। ক্যাফেইনযুক্ত চা, কফি, সফট ড্রিঙ্ক
অতিরিক্ত পানি, স্যুপ, ডাবের পানি, ঝাল ও লবণাক্ত খাবার, পানিযুক্ত ফল এবং মিষ্টি জাতীয় খাবার এসব কিছুই রাতে কিডনি ও মূত্রথলিকে বেশি সক্রিয় করে তোলে। দিনের বেলায় এগুলো তুলনামূলক নিরাপদ হলেও রাতে শরীর বিশ্রামের জন্য প্রস্তুত থাকে, তাই সামান্য উদ্দীপনাতেই প্রস্রাবের চাপ বেড়ে যায়। এই সত্যটি যত দ্রুত বোঝা যাবে তত দ্রুত সমস্যার সমাধানের দিকে এগোনো সম্ভব হবে। দ্বিতীয়ত, অভ্যাসগত পরিবর্তনের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। রাতের খাবার সময় মতো খাওয়া, ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খাবার শেষ করা, সন্ধ্যার পর থেকে তরল গ্রহণ সীমিত করা, এই অভ্যাসগুলো নিয়মিতভাবে মেনে চললে শরীর ধীরে ধীরে নতুন রুটিনের সঙ্গে মানিয়ে নেয়। অনেকেই ভাবেন এসব ছোট পরিবর্তনে কিছু হবে না, কিন্তু বাস্তবে দেখা যায় এই ছোট পরিবর্তনগুলোই সবচেয়ে বড় প্রভাব ফেলে। তৃতীয়ত, নিজের শরীরের সংকেতকে গুরুত্ব দেওয়া জরুরি। যদি খাবার ও অভ্যাস পরিবর্তনের পরও দীর্ঘদিন ধরে রাতে প্রস্রাবের চাপ কমে না, তাহলে সেটি অন্য কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। ডায়াবেটিস, প্রস্টেট গ্রন্থির সমস্যা, কিডনির জটিলতা, হরমোনের ভারসাম্যহীনতা বা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও এই সমস্যার কারণ হতে পারে। এমন অবস্থায় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হল, এই সমস্যাকে লজ্জার বিষয় মনে করে চুপ করে থাকা ঠিক নয়। অনেক মানুষ মনে করেন বয়স বাড়লে এমন হবেই, কিন্তু বাস্তবতা হল সঠিক যত্ন নিলেই যে কোনো বয়সেই এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি দায়িত্বশীলতার পরিচয়। সবচেয়ে ইতিবাচক দিক হল, রাতে প্রস্রাব বাড়ার সমস্যা নিয়ন্ত্রণে আনতে খুব কঠিন কিছু করতে হয় না। কোনো জটিল ডায়েট বা ব্যয়বহুল চিকিৎসা ছাড়াও সঠিক খাবার নির্বাচন ও নিয়মিত অভ্যাসের মাধ্যমেই শান্তিতে ঘুমানো সম্ভব। ভালো ঘুম হলে শরীর ও মন দুটোই সতেজ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। এই ভিডিওটি যদি আপনার নিজের জীবনের সঙ্গে বা পরিবারের কারো সমস্যার সঙ্গে মিল খুঁজে পায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সমর্থন জানান। এমন আরও সহজ ভাষায় উপকারী স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ও সচেতনতামূলক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং নিজের যত্ন নেওয়াকে সব সময় অগ্রাধিকার দিন।